ঈদের আজ ৩ দিন কেটে গেল। সাকিবের মৃতদেহটি আজও ৩ দিন ধরে হিমায়িত গাড়িতে সৌদি প্রবাসী পিতার জন্য অপেক্ষা করছে। পিতা ঠিকই আসলেন আজ সকাল ৮ ঘটিকায়, কিন্তু একমাত্র সন্তান সাকিব ঘুমিয়ে রয়েছে। একবারও বাবা বাবা বলে ডাকলেন না, কাছে আসলেন না। কিছুদিন আগেও পরিবারের সাথে সাকিব উমরা হজ করে আসলেন। বাবা তার সন্তানকে রেখেই দিতে চেয়েছিল, কিন্তু মা অসুস্থ, তাই মায়ের কাছেই সাকিবকে চলে আসতে হলো। চরচামরদহ বাউল শাহের মাজার মাঠে হাজার হাজার মানুষের ঢল। সবার প্রিয় ছোট্ট ১৭ বছরের সাকিব, যারা আজ 10টায় জানাজা। কত প্রিয়জন, সহপাঠী, বন্ধু বান্ধব, শিক্ষক, স্বজন ছুটে এসেছে। আদরের ৩ বোনের চোখের জল যেন শুকিয়ে গেছে। এই পরিবার এসবকে কিভাবে মেনে নিচ্ছে? কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের চরচামারদহ এলাকায়, যা মালিকান্দা নয়কান্দা সংলগ্ন এলাকার সাথে, যেখানে সাকিব এই ১৭ বছরের যুবক ঈদের দিনে সকালেও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছিল সাকিব। পরিবারের সাথে সেমাই খেয়েছিল, বকশিশ নিয়েছিল, কিন্তু যখন নাকি সময় ঘনিয়ে এলো, তখন সে বন্ধুদের সাথে অটোরিকশা করে বের হয়েছিল ঘোরার উদ্দেশ্যে। কিন্তু সেই ঘোড়া যে শেষ ঘোড়া, সেটি হয়তো সাকিব জানতো না। অটোরিকশা যখন নাকি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, তখন সাকিবের কয়েকজন বন্ধু আহত হয়েছিল, কিন্তু সাকিব একেবারেই শেষ বিদায় নিয়েছিল। তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাকিবকে বেহেশত নসিব করুক, তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুক, আমিন। মার মতো সমস্যা